অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে 60 লাখ টাকা বছরে পাই, 75 লাখ টাকা এখন হয়ে 70 লাখ টাকা হচ্ছে। সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয়নি। আমি বিধানসভাতে গিয়ে সেচ ও জলপথ মন্ত্রীকে আমি একবার নয় একাধিকবার এই বড়ালিঘাটের স্পেসিফিকেশন করে বড়ালিঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুরির কাঠের ব্রিজে ছেলেগোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি, মেনশন করেছি, এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে। সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি। যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি, স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে, যুবর টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বড়ালিঘাটের ব্রিজে প্রায় এখানে 20-25টা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আর যেগুলো কংক্রিটেরও আছে সেগুলো সংস্কার নাই, সেগুলোকে সংস্কারের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন, আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও, আমরা তোমাদেরকে সমাধান করে দেবো। তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ 2021 সালে তৃণমূলকে বেছে নিয়েছে। তৃণমূলকে বেছে নিয়েছে, তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া। তার উচিত হবে যে সমস্ত ল্যাগগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা। আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে? আমাদের মতো বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে। আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রতি যেন একটা বিমাতৃষ্ণ আচরণ হচ্ছে। আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না। শুধু এই ব্রিজটা নয়, আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন সেটা নয়, ভাঙড়ের মেরিটোরিয়াস ছেলে আছে পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও। ভাঙড়ের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে, যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে। সেই জন্য আমি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পোর্টস মিনিস্টার যিনি আছেন